এই যে পেঁপে পারবো এখন। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমরা দেখতে পাচ্ছ সঙ্গীতা স্পেশাল রান্নাঘরে। আজকে পেঁপে দিয়ে এক তরকারি করব, চলো দেখতে থাকো। ওরে বাবারে, কিভাবে পারা যায়? এত বড় কুটা হলে পারা যায়? কতগুলো পাড়া হয়েছে দেখেছো? একটা, দুটো, তিনটে পড়েছে। দেখেছো? তিনটে পড়ে গেছে। এবার কি করব? নিয়ে যাই কুড়িয়ে। এই তাজা পেঁপে দিয়ে আজকে ডিমের ঝোল করবো, চলো দেখতে থাকো। নুন ধরে গেছে, কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, জল দিয়ে দেবো। ডিম সিদ্ধ করবো, তার জন্য ডিমটা ধুয়ে নেবো। এক চা চামচ লবণ দিয়ে দেবো জলে। দিলে পরে এই ডিমটা ছাড়াতে খুব সুন্দর হবে, তার জন্য দিলাম। এই দেখো বন্ধুরা, কত বড় দেখেছো পেঁপেটা? মনে হচ্ছে একটা প্রায় 1-1.5 কিলো হয়ে যাবে, মানে 1 কিলো হয়ে যাবে, বেশি হবে 1 কিলো। কেটে নেবো। এই দেখো, দুটো তো রান্না করা যাবে না, আর দুটো রান্না করলে অনেকটাই হয়ে যাবে, তার জন্য একটা রান্না করবো আর একটা রেখে দেবো। তাহলে পেঁপে গুলো নাহলে সিদ্ধ হবে না, বেশি মোটা করলে আবার। তেল গরম হয়ে গেছে, লবণ দিয়ে দেবো তেলের পর। ডিম দিয়ে দেবো তেলের। কালারের জন্য হলুদ দিয়ে দেবো, তুলে নেবো। ধনে, পেঁপে কাটা, লঙ্কা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, কালারের জন্য হলুদ দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা। মশলা কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো।
ডিম দিয়ে দেবো। এটা পুরো গা মাখা হবে, ঝোল হবে না। চাল দিয়ে নেব। ছোট চামচ 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, এরকম গা মাখা করে রাঁধতে হবে, না হলে ভালো লাগবে না। পেঁপে দিয়ে না, আমি আলু ছাড়াই রান্না করেছি, তোমরা চাইলে আলু দিতে পারো, আমি আলু দেইনি। নামিয়ে দেবো আমি, হয়ে গেছে তরকারি। তো তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।